কিছু শিখলাম, ঠিক আছে। কবে কে আসলো কে গেল, কাজী নজরুল বা এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্য যত কবিরা আছেন, এই যে বঙ্গোপাধ্যায় বলেন, বা আমার অনেক পছন্দের লেখক আছে, ঠিক আছে। তো যতগুলো যারাই আছেন আমি তাদেরকে সম্মান করি। তা আমি এটাই বলি যে ভাই, আপনি মুখস্থ রবীন্দ্রনাথ কত সালে পৃথিবীতে আসছে, কত সালে গেছে, এটা আমার কি লাভ? উনি কত সালে নোবেল পাইছে, এটাতে আমি কি করবো? উনি যে নোবেল পাইছে এটা আমার কাজে লাগতে পারে, যে উনি নোবেল পাইছে আমিও নোবেল পাবো। আমি এমন একটা কাজ করি যাতে আমি নোবেল পাই। ডক্টর ইউনূস দেখেন, বাংলাদেশের বলা হয় যে কৃতি সন্তান, যে উনি নোবেল পেয়েছে, তাহলে একজন কেন পাইলো? বাংলায় বীর বাঙালির কি অভাব আছে? তাহলে আপনি কেন নোবেল পাইলেন না? নোবেলের জন্য আপনি কেন কাজ করলেন না? তো আমি কাজ করতেছি। আমি যে সাল মুখস্থ করার দরকার নেই, আপনি সার্চ দিলে পাবেন। আপনার তো কে কত সালে আসছে, কোন রাজনীতিবিদ কখন আসছে, মৌলানা ভাসানী কবে আসছে, কি করছে না করছে, দেলোয়ার হোসেন সাইদি কি করছে, বা অমুক রাজনীতিবিদ কি করছে, এগুলো তো আমার মাথায় রাখার দরকার নেই। আমার দরকার হচ্ছে তারা সমাজে কি ইম্প্যাক্ট ফেললো। তো পৃথিবীতে যখন এসেছেন দাগ রেখে যান। আপনি মরে গেলে যদি কয়েকজন মানুষ নাই কাঁদলো, তাহলে আপনার আসার দরকার কি পৃথিবীতে? আপনি গরু ছাগল হইতে পারতেন। আমার গরুকে আমি যে পরিমাণ যত্ন করতাম, আমার যে খামার ছিল, কি করতাম দেখেন, গরুর জন্য ডাক্তার রাখছি। ডাক্তার এসে প্রতি মাসে চেক করতো। গরুর জন্য 2টা লোক রাখছি, সকালবেলা এসে তাকে গোসল করাই দিত। গরুর জন্য আমি 5 বিঘা জমিতে ঘাস চাষ করছি, সুন্দর করে স্লাইসার মেশিন রাখছি, কেটে একেবারে তুলু তুলু করে তাকে ভুসি দেওয়া, ক্যালসিয়াম দেওয়া, কত রকম আদর করছি। মাথার উপর ফ্যান দিয়ে দিছি, অথচ আমি রোদে কাজ করছি, ফ্যান নেই। আমার গরু রিল্যাক্সে আছে, আরামে শুয়ে আছে, খাইতেছে যাইতেছে, আর এই সাইজ পেট বানাইতেছে। আলাদা বিষয়। আমাদের চাকরি তো এই অবস্থা। আপনি গরুর মতো খাইতেছেন যাইতেছেন, পেট বানাইতেছেন, জীবনে আপনার কিচ্ছু হইলো না। এই যে অনেকে বলে যে ভুঁড়ি কেন বাড়ে, ভুঁড়ি কেন বাড়বে না? সে তো কোনো অ্যাক্টিভিটি করে না, সারাদিন চেয়ারের মধ্যে বসে আছে। অনেকে এটাকে হিরোইনের সাথে তুলনা করছে, যে বসে থাকার নেশাটা হিরোইনের মতো, ভিতর থেকে আপনাকে ধ্বংস করতেছে, ঘুনে ধরতেছে। এই যে ভুঁড়ি বাড়তেছে, আপনার ফ্যাটি লিভার হবে, আপনার কিডনির সমস্যা হবে, এক্সারসাইজ করছেন না, হার্টের সমস্যা হবে, ব্লকেজ হবে, আপনার কাজ নেই, অ্যাক্টিভিটি নেই আমাদের। আমরা ভাবি যে শুধু বসবো, যেই চেয়ারটা খুঁজি কোথায় আছে। চেয়ার যদি চেঞ্জ হয়, আমি আপনাকে বলবো যে আজকে আপনি একটা মানে অ্যাক্টিভিটি নেন, আপনার যে চেয়ারগুলো যেখানে আছেন, আপনার বিভিন্ন স্টাফের চেয়ার চেঞ্জ করে দেবেন, ঝগড়া লেগে যাবে। কমফোর্ট জোন, যে আমার চেয়ারটা কই? আপনি দেখেন আপনার যে চেয়ার, আপনি সেখানে যেয়ে বসবেন। যতক্ষণ পর্যন্ত আপনার জীবন থেকে এই সিটা বের হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত ক্রিয়েটিভিটি আসবে না। কমফোর্ট জোনকে মেরে ফেলতে হবে আপনার। আমি বলি যে প্রতি মুহূর্তে আপনাকে মরতে হয়, আপনার নতুন একটা ভার্সন আসতে হয়। তো বিভিন্ন ভার্সন থাকে না, 2.0, 2.3, যখন 3 আসছে তার মানে 2 মরে গেছে, 2 আর চলে না। সো আপনি এখন যে অবস্থায় আছেন, আপনার চাকরি হচ্ছে না, বিজনেস করতে পারছেন না, এই ভার্সনটাকে মেরে ফেলেন। কিল ইউর সেলফ ফার্স্ট। আপনার যে অলস সত্তাটা আছে ওটাকে মেরে ফেলেন, নতুনভাবে শুরু করেন। একটা জমিতে তখনই ধান হয় যখন ওটাকে চাষ করা হয়। জমিটাকে আগে তৈরি করতে হয়, উপযুক্ত করতে হয়, উর্বর করতে হয়। তা আপনি নিজেকে উর্বর করতেছেন না, আপনি ভাবছেন আমার অনেক ফল হবে। কই থেকে হবে? আপনি শক্ত এরকম হার্ড হয়ে আছেন, কিচ্ছু করবো না, দেখি আমার চাকরি হয় কিনা। হবে না। যখন কোম্পানি টোকা দিল যে কিরে এখানে বীজ লাগালে হবে কিনা, সে আমার টার্গেটটা অ্যাচিভ করতে পারবে কিনা, দেখলো যে না, এই জিনিস তো চলে না, প্লিজ হবে না। নিজেকে যোগ্য করেন। নিজেকে যোগ্য করা ছাড়া আপনি যদি আপনার দাম না বাড়ান, পৃথিবীতে কেউ আপনাকে দাম দিবে না। নেপোলিয়ান বলে গেছিল যে আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। তা আমাদের জাতি এমন শিক্ষিত হয়েছে যার মধ্যে শিক্ষাই নেই, একটা এতটুকু ন্যূনতম ম্যানার নেই। আপনি দেখবেন শিক্ষিত লোকের বেশি রাগ বেশি, ওয়াই? তো তোমার শিক্ষা ব্যবস্থা তোমাকে কুল করলো না কেন? হিলিং নেই কেন? অথচ দেখেন আমেরিকা বা বিভিন্ন দেশে দেখেন, তারা শিক্ষা ব্যবস্থার সাথে মেডিসিন রাখছে। হিলিং থাকতে হবে। আপনি দেখবেন, আমি বলি যে সব থেকে ভালো ব্যবহার কার জানেন? ডক্টরদের। তারা দেখবেন কত সুন্দর, আপনি ডক্টরের কাছে যাবেন, ভালো লাগবে। সো কারণটা কি? আমার যেটা মনে হয় যে ডক্টররা বাইরের দেশ থেকে পড়ে পড়ে এসে ওগুলো শিখে আসে। আমাদের দেশে এই হিলিং সিস্টেম নাই তো। আপনি অন্যদেরকে দেখেন, বাকি সব পেশাতে আপনি দেখেন রাগারাগি, চিল্লাচিল্লি। ইভেন তোর গার্মেন্টসে আমি তো শুনেছি লোক রাখে গালি দেওয়ার জন্য। তাই নাকি? মানে গালি না দিলে কাজ করবে না, অলসতা করবে, কারণ টাইম মতো তো প্রোডাকশন দিতে হবে। মানে আমরাও কতটা খারাপ, মানে সেই জায়গাটা কিন্তু একদিকে যেমন মানে কোম্পানিগুলোর আচরণ খারাপ, সেই জায়গা থেকে কিন্তু আমরা নিজেরাও খারাপ। বাধ্য হচ্ছে কোম্পানির আচরণ। মানে এখন দেখেন, সাপোজ মনে করেন আপনাকে কোম্পানি কি করবে, আপনার থেকে 20 টাকা পাইলে কোম্পানি আপনাকে 10 টাকা দিবে। সো আপনি কাজই করেন 2 টাকার, আপনাকে দিবে কয় টাকা? আপনার যোগ্যতা তো ওই রকম। কারণ আমাদের তো সব কিছু ম্যানুয়াল, অটোমেটেড না। অর্থাৎ যে পরিমাণ কাজ 20 জনে করে, যদি অটোমেটেড হইতো 1 জনে করতো, হিউজ প্রোডাকশন হইতো, কষ্ট হইতো না। বাট আমরা তো সব কিছু হাতে করি। সো ওই জায়গা থেকে আমরা তো এখনও ওইভাবে ডেভেলপ হতে পারিনি। আমরা জাতি হিসেবে বীরের জাতি, আমরা গৌরব উজ্জ্বল জাতি ছিলাম। এমন একটা সময় ছিল যে আমাদের 13টা পার্বণ হইতো, 13টা উৎসব হইতো বছরে। তাহলে আপনি চিন্তা করেন, 2টা ঈদ পালন করতে আমাদের এখন টাইটাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 2বার ঈদ, মানে কুরবানিতে কী করবো, রোজারুদি কী করবো, কাপড় কিনে শেষ, গরু কেনার টাকা নাই, এই অবস্থা হয়ে যাচ্ছে। অথচ আগে 13টা উৎসব হইতো।
এই পরিমাণ সমৃদ্ধ আমরা ছিলাম, এতটা সমৃদ্ধ ছিলাম। সব সমস্যাটা কই? মেন্টালিটি। ব্রিটিশরা যখন আসছে তারা কিচ্ছু করেনি, আমাদের মেন্টালিটি চেঞ্জ করছে। কিরকম? এই যে চাকরি করতে হবে, চাকর বানাইছে মেন্টালিটি। দাসত্বের জায়গায় নিয়ে দাসত্ব, দাস বানায় রাখছে। কারণ তখন কিছু বললেই তো মার খেতে হইতো, ব্যাপারটা জেনেটিক হয়ে গেছে। আপনি কিছু বললে তো মার খেতে হবে, যা বলবে তাই করতে হবে। অফিসগুলো কি যা বলতেছে তাই করো, শিক্ষা ব্যবস্থা কি যা শিখতে বলছে তাই শিখো। ওই যে মেন্টালিটি চলে আসছে, ওইটা এখনো যায় নাই। তো যা বলছি তাই, তাহলে সে নতুন কি করবে? ইনোভেশনটা কই থেকে আসবে? এই যে দেখেন কত সুন্দর একটা জিনিস, এটা কি বাঙালিরা বানাইছে? এই যে আগুন জ্বলতেছে মনে হচ্ছে রিয়েল? নো, ইটস আর্টিফিশিয়াল। বাট আমরা কিছুই করি না, কিচ্ছু করি না। আমরা কোনো একটা ইনোভেশন আমরা আনতে চাই না, কমফোর্ট জোন থেকে বেরোতেই চাই না। কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে, চিন্তা করতে হবে। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে চিন্তা করা। থিঙ্কিং ইজ দ্য হার্ডেস্ট থিং টু ডু। যেটা করা সব থেকে কঠিন কাজ, সেটা আমরা করি না। আপনি যখন পুরো বডি ইউজ করবেন আপনি সামান্য ইনকাম করবেন, বাট আপনি যখন এটা ইউজ করবেন আপনি হিউজ ইনকাম করবেন। আমরা একটা কথা বলি না, টাকায়